হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রোহিত এই যে 73 দিনের কালেকশন নিয়ে, বলদাস সেন এই যে 73 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই যে 73 দিনের কালেকশন নিয়ে, জননায়কন এই যে 17 দিনের কালেকশন নিয়ে, স্পাইডারম্যান এই যে 10ম দিনের কালেকশন নিয়ে, শেখর এই মুভির 9ম দিনের কালেকশন নিয়ে, ডিসি এই মুভির 2য় দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন লোকেশ কাঙ্গারাজ স্যারের ডিসি মুভিটি তামিল ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হয়েছে। তামিল এবং তেলুগু ভাষায় মুভিটি রিলিজ হয়েছে। সাউথের দর্শকরা যারা সাউথের মুভি দেখতে পছন্দ করেন তারা কিন্তু অলরেডি কমেন্ট বক্সে বলছেন ডিসির আপডেট দিতে। কথা বলবে 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো নাজিফা তোশিম্যাম, এটি নিজেদের 73 দিন কমপ্লিট করেছে। রোহিত অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করেছে, ব্লকবাস্টার কালেকশন করেছে, অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। রোহিত কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে এবং লং টাইমে মুভির কালেকশন 9 থেকে 10 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম রোহিত এর চেয়েও বেটার কালেকশন করছে। দর্শক সাপোর্ট করলে অবশ্যই আমরা যেরকম আশা করেছি মুভির লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও বেটার আসবে। নিজের 73 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 8 কোটি 18 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রোহিত না থাকেন দেখবেন নাজিফা তোশিম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। নাজিফা তোশিম্যামকে দর্শকরা পছন্দ করেন, যার কারণে আমরা আশাবাদী এটি লং টাইমে বক্স অফিসে ইজিলি 10 কোটি প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাঁচল 1 কোটি 70 লক্ষ টাকা। লিড হলো খায়রুল বাশার স্যার, এটি নিজেদের 73 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। খায়রুল বাশার স্যারকে দর্শকরা পছন্দ করেন এবং এই মুভি নিয়ে আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিসে এটি দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা সবাই জানেন বনলতা সেন রিলিজ হওয়ার আগে আমরা প্রেডিক্ট করেছিলাম রোহিত এবং বনলতা সেন দুইটি মুভি বক্স অফিসে 10 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে রোহিতের কালেকশন দুর্দান্ত হলেও বনলতা সেন মুভিটি কিন্তু পিছিয়ে রয়েছিল। 73 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 19 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে। বনলতা সেন কেমন হলো এবং লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 73 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন রকস্টার মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। সাকিব খান স্যার বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, তার ভালো ফ্যান বেস রয়েছে এবং ক্রেজি ফ্যান বেসও রয়েছে। রকস্টার কিন্তু বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করছে, যেহেতু অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করছে। আশা করাই যাচ্ছে মুভিটি লং টাইম রান করে বক্স অফিসে ইজিলি 32 কোটি প্লাস বিজনেস করতে পারবে। 73 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 30 কোটি 72 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন দেখবেন সাকিব খান স্যারের রকস্টার নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম। এই বছর সাকিব খান স্যারের 2টি মুভি অলরেডি এসেছে। প্রিন্স এবং রকস্টার 2টি মুভি আশানুরূপ কালেকশন দিতে পারেনি। সাকিব খান স্যারের বর্তমানে যেরকম নাম এবং তার যেরকম ফেম, আমার মনে হচ্ছে এই 2টি মুভি তার নাম এবং ফেমের সাথে যায়নি, কিন্তু তারপরও রকস্টার ভালো মানের মুভি ছিল, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। এখন গল্প জননায়ক নিজের বাজেট ছিল 350 কোটি রুপি। লিড হলো থালাপাতি বিজয় স্যার, এটি নিজেদের 17 দিন কমপ্লিট করেছে। জননায়ক অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। 350 কোটি রুপি বাজেটের এই মুভিটি অলরেডি 350 কোটি রুপি প্লাস বিজনেস করেছে এবং এটি লং টাইম রান করছে। সবচেয়ে বড় বিষয় এটির যেরকম থিয়েটারিক্যাল রাইট ছিল ক্লিন হিট হয়ে গিয়েছে, কারণ এটি প্রচুর পরিমাণে ভালো কালেকশন অলরেডি করে ফেলেছিল। রিলিজ হওয়ার আগেও এটি বিভিন্ন রাইট সেল করে বাজেট রিকভার করতে সক্ষম হয়েছিল। 17 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2 কোটি 80 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 365 কোটি রুপি। আপনারা যদি এখনও জননায়ক না থাকেন দেখবেন থালাপাতি বিজয় স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল এবং ব্লকবাস্টার হবে আমরা আশা করছি। মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 400 কোটি রুপি প্লাস হবে। এখন কথা বলবো স্পাইডারম্যান নিয়ে, বাজেট ছিল $225 মিলিয়ন।
লিড রোলে হচ্ছে টম হল্যান্ড স্যার, এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। স্পাইডারম্যান অলরেডি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। টম হল্যান্ড স্যারকে দর্শকরা পছন্দ করে। স্পাইডারম্যান এবার এসেছে 1 বিলিয়ন প্লাস বিজনেস অলরেডি করেছে, যেখানে এটি যেভাবে আয় করছে এটি ইজিলি 2 বিলিয়ন প্লাস বিজনেস করবে। লাইফ টাইমে মুভির কালেকশন কত হয় এটি দেখার বিষয়ে আমরা যেরকম আশা করেছিলাম, স্পাইডারম্যানের লাইফ টাইম কালেকশন এর চেয়েও বেটার হতে পারে। 10ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $70 মিলিয়ন। টোটাল এটির গ্রোসারি ছিল $1.21 বিলিয়ন। আপনারা যদি এখনও স্পাইডারম্যান না থাকেন দেখবেন টম হল্যান্ড স্যার অভিনীত স্পাইডারম্যান কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। আমরা আশা করছি এটি 1.5 বিলিয়ন প্লাস বিজনেস লাইফ টাইমে করবে। এখন কথা বলবো শেখর নিয়ে। বাঁচল 1 কোটি টাকা। লিড হলো নাইম স্যার, এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। শেখর নিয়ে আমরা আশাবাদী ছিলাম, কিন্তু বক্স অফিসে এটি ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় বিষয় এটির যেরকম মার্কেটিং করুকই, কিন্তু স্পাইডারম্যানের মতো মুভি যখন বাংলাদেশে রিলিজ হয় তখন আপনারা বুঝতেই পারেন হলিউডের মুভির কতটুকু ক্রেজ বাংলাদেশের দর্শকের মধ্যে রয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এটি ভালো কালেকশন করেনি, সিঙ্গেল স্ক্রিনে যে সেই রকম কালেকশন করতে পারেনি, কারণ আপনারা জানেন হলিউডের মুভিগুলি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কালেকশন করে, যার কারণে বাংলা মুভি সিঙ্গেল স্ক্রিন থেকে আয় করতে হয়। 9ম দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 34 লক্ষ টাকা। আপনারা যদি এখনও শেখর না থাকেন দেখবেন আশা যতটুকু করেছিলাম যে 1 কোটি প্লাস বিজনেস করবে, বর্তমানে মনে হচ্ছে মুভির কালেকশন অনেক কম হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে শেখর লং টাইম রান করতে পারে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো ডিসি নিয়ে। এটির বাজেট ছিল 40 কোটি রুপি। লিড হলো লোকেশ কাঙ্গারাজ স্যার, এটি নিজেদের 2য় দিন কমপ্লিট করেছে। প্রথম দিন একটি ডিসেন্ট কালেকশন করার পরে 2য় দিনেও মুভির কালেকশন ডিসেন্ট এসেছে, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম মনে হচ্ছে না ডিসি সেরকম ব্লকবাস্টারও হতে পারে। 40 কোটি রুপি মুভির বাজেট, মুভিকে কমপক্ষে ক্লিন হিট হতে হলে একটি স্ট্রং কালেকশন করতে হবে, যেখানে প্রথম 2 দিনে কালেকশন দেখে মনে হচ্ছে মুভির কালেকশন কম আসতে পারে। অডিয়েন্সরাই বলবে আগামী দিনে মুভিটি কত টাকা আয় করতে পারে। লোকেশ কাঙ্গারাজ স্যারের মতো একজন ডিরেক্টরের মুভি যদি ফ্লপ হয় এটি খুবই খারাপ বিষয়। নিজের 2য় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 6 কোটি 40 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 13 কোটি 50 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ডিসি না থাকেন দেখবেন লোকেশ কাঙ্গারাজ স্যার অভিনীত ডিসি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমরা আশা করছি মুভিটি লাইফ টাইমে বক্স অফিস আরও ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ডিসি মুভিটি আপনাদের কেমন লেগেছে। রোহিত, বনলতা সেন, রকস্টার, জননায়গান, স্পাইডারম্যান, শেখর এবং ডিসি এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? এখানে বাংলা মুভি রয়েছে, এখানে সাউথের মুভি রয়েছে, এখানে হলিউড মুভিও রয়েছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।